নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকের বিপুল পরিমাণ শিক্ষক 60 অপশন নিয়েছেন, কিন্তু তাদের বয়স পেরিয়ে গেলেও তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছেন না। এবং যাদের বয়স 59 পেরিয়ে গেছে তারা অনেকেই কিন্তু কোর্টে গেছেন, এবং কারুর বয়স 59 এখনও হয়নি, আরও 2-4 বছর আছে, তারাও কিন্তু কোর্টে গেছেন তারা 65 ফিরে পাওয়ার জন্য। কিন্তু মিশনের তরফ থেকে যে কোর্টে যা জানানো হয় তাতে হচ্ছে যে সমস্ত শিক্ষকের আর 60 বয়স হতে, অর্থাৎ যারা 60 অপশন নিয়েছেন তাদের 60 বছর বয়স হতে আর মাত্র 6 মাস আছে, তাদেরকে তারা শুধুমাত্র মান্যতা দিচ্ছে 65-এ ফেরার জন্য, এবং অবশ্যই তা কোর্টের অনুমতি সাপেক্ষে। তো সেরকমই প্রতি মুহূর্তে কিন্তু যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কোর্টে যাচ্ছেন এবং তারা 65 ফিরে পাচ্ছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি নয়, দুটি কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, যা দেখুন, একটি হচ্ছে 30/11/2022 এই অর্ডারটি হয়েছে, এবং এখানে লতিকা ঘোষ এবং ডলি রয়, লতিকা ঘোষ সাউথ 24 পরগনার এবং ডলি রয় রয়েছেন হচ্ছে দার্জিলিং জেলার। তাদের দুজনার যে রিটায়ারমেন্টের তারিখ সেটা হচ্ছে 31/3/2023 লতিকা ঘোষের, এবং 28/2/2023 হয়েছে ডলি রায়ের। এরকম আমি আরও একটি দেখাচ্ছি, যেখানে দেখতে পাবেন যে দেবযানী মাইতি, তাদের মামলাটি উঠেছিল 16/12/2022 তারিখে, যদিও এখন থেকে অনেকটাই আগে। যেহেতু এই তথ্যগুলো একটু দেরি করে আমার কাছে এসে, তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি একটু দেরি করেই। দেবযানী মাইতি এবং সোমা দাশগুপ্ত চৌধুরী, দেবযানী মাইতি সাউথ 24 পরগনার এবং সোমা দাশগুপ্ত চৌধুরী হচ্ছে পূর্ব বর্ধমানের। এরা কিন্তু সবাই এসএসকের দিদিমণি। দেখুন, দুজনারই কিন্তু 31/12/2022 তারিখে রিটায়ারমেন্ট, অর্থাৎ আর দুদিন পরেই তাদের রিটায়ারমেন্ট। এদের কিন্তু 65 ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কোর্ট মারফত, এবং মিশন তা মেনে নিয়েছে। এবং এখানে কিন্তু অবশ্যই জানানো প্রয়োজন যে তারা যে এই অপশনটি তুলে নেবে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই তাদের যে 60 অপশনের জন্য যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটি তারা নেবেন না, বা পাবেন না, এই মর্মে কিন্তু তারা স্বীকৃত হয়েছেন। এবং এই সমস্ত যে মামলা, এই মামলাটি করছেন কিন্তু আপনাদের অতি পরিচিত এবং প্রিয় বলা যেতে পারে, যিনি শুরু থেকেই এই মামলা বিষয়ে কাজ করে আসছেন, সেই অ্যাডভোকেট মিস্টার বিধান বিশ্বাস মহাশয়, পিটিশনারের পক্ষে। তো এই বিধান বিশ্বাস মহাশয় কিন্তু এদের হয়ে মামলা লড়ছেন, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত তিনি যতগুলো মামলা লড়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তিনি সাকসেস পেয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।